শীতের সকাল অথবা রাত এরকম যদি বোম্বাই মরিচের ল্যাটকা খিচুড়ি হয় তাহলে কেমন হয় বলেন তো? অনেক বেশি মজা হয়। তো আজকে আমি একদম সব থেকে ইজিয়েস্ট একটা ওয়ে দেখাবো ল্যাটকা খিচুড়ির। গরুর মাংস দিয়ে এই ল্যাটকা খিচুড়িটা আমার খুব পছন্দ, যেটা শীতের সকাল হোক বা রাত হোক অনেক বেশি মজা। তো চলেন দেখেন কিভাবে আমি করেছি। প্রথমেই হচ্ছে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো করেছি। তো এখানে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই মাংসের মধ্যে হচ্ছে আমি জয়ফল জয়ত্রী দিয়েছি যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এছাড়া যত মশলা আমরা মাংসে ব্যবহার করি সেগুলো দিয়ে দিলাম। আদা রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। আর হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি মাংসে, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে হাতে কচ্ছেলায় কচ্ছেলায় মাখাচ্ছি, মানে হাতে এইভাবে মাখায়ে মাংস রান্নাটা এত বেশি টেস্ট হয় আমার কাছে। আর আমি এখানে একটা কালো এলাচও দিয়ে দিয়েছিলাম। কালো এলাচটা দিলে না একটু স্মেলটা ডিফারেন্ট আসে, যার জন্য, মানে শাহি এলাচ যেটাকে বলে, বড় সাইজের যে শাহি এলাচগুলো ওগুলা। তো মাংস হতে থাক, এই ফাঁকে আমি 1 কাপ চাল আর হাফ কাপ হচ্ছে ডাল নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের মানে সংখ্যা কম, খাবারের মানুষ কম, সেই জন্য। যাই হোক, এখান থেকে মাংস রান্না হয়ে গেছে, তো মাংসটা আমি কিছু অংশ তুলে রেখেছি, বাকিটা দিয়ে আমি খিচুড়িটা বানাবো। এইটুকু খিচুড়ি বানিয়েছিলাম, তারপরে আবার হচ্ছে আমি 2 বেলা খাইছি, চিন্তা করেন তাহলে। যাই হোক, এখন হচ্ছে আমি এই খিচুড়িটার মাংসের মধ্যে দেওয়ার পরে এটাকে ভালো মতো 5-6 মিনিটের মতো হচ্ছে এটাকে আমি কষিয়ে নিব ভালো করে। যে এক্সট্রা পানি থাকবে ওই পানিটা ঝরিয়ে একটা সুন্দর স্মেল যখন বের হবে, ঠিক ওই পর্যায়ে গিয়ে আমি হচ্ছে গরম পানি অ্যাড করব। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করা উচিত। ঠান্ডা পানি দিলে অনেক সময় হয় কি, মাংসগুলো কেমন যেন ইয়া হয়ে যায়, শক্ত টাইপ হয়ে যায়, বা চাল ডাল সিদ্ধ হতে চায় না। তো গরম পানি দেওয়াটাই ভালো, মানে উচিত আর কি, ভালো বলতে উচিত। এবং এখানে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে দেব যতক্ষণ না অবধি রান্না হয়। এর মাঝখানে 1-2 বার হয়তো আমি চেক করেছিলাম, এবং যখন একদম লাস্টের দিকে চলে আসে, পানি টানি শুকায় যায়, ঠিক ওই পর্যায়ে আমি এখানে বোম্বাই মরিচ অ্যাড করে দিব। কী যে অসাধারণ লাগে খেতে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন, কারণ আমি, মানে আমার মনে হচ্ছে এখনই আমি আবার খাই, এত বেশি টেস্টি। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ দমে রাখবো, কারণ দেখলাম যে ডালগুলো একটু কম ফুটেছে। তো একদম লো হিটে ভালো করে নেড়ে চেড়ে একদম লো হিটে হচ্ছে আমি এটাকে রেখে দেবো। অনেক মজা হয়, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এটা। আর এই শীতে আমি জানি সবাই হচ্ছে খিচুড়ি, ভর্তা এগুলো খাচ্ছে বা খায়। শীতের সময় আসলে এগুলোর ক্রেভিংই হয় সবার, বাট এই খিচুড়িটা একটু আলাদা। অবশ্যই বলবো যে এটা অবশ্যই করে খাবেন। আর আমি খিচুড়ি খেতে এমনিতেই পছন্দ করি, আর যদি হয় আমার মানে এত মজাদার খিচুড়ি। তো যাই হোক, সব কিছু গুছায় টুছায় মাঝখানে এনে দিচ্ছি, কারণ তাপটা বেশি মাঝখানে লাগবে। এখন যেটা করবো, উপর থেকে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। এটার জন্য স্মেলটা আরও অসাধারণ হয়। তো আমি আরও কিছুক্ষণ, প্রায় 5-7 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যে যখন ঢাকনাটা খুললাম, এত সুন্দর গন্ধ, মাই গুডনেস, মানে বলে বোঝাতে পারবো না। অবশ্যই করে খেতে হবে, তাহলে বুঝবেন এটার স্মেলটা কত সুন্দর আসে, অনেক বেশি মজা। কেমন লাগলো অবশ্যই জানাবেন।